লাপাতা লেডিস। এই মুভিটা প্রমাণ করে যে গল্প যদি সঠিক পদ্ধতিতে বলা যায় তাহলে কোনো কপুর বা কোনো খানের প্রয়োজন পড়ে না। ২ ঘন্টা সিনেমা মাত্র ১৫ মিনিটে মূল বক্তব্যে পৌঁছে যায়। বন্ধুরা, বলিউডের পারফেক্ট নিষ্খ্যাত আমির খান। এক কথায় সকলেরই জানা যে আমির খান তার নিজের মুভিতে পুরো প্রাণ দিয়ে চেষ্টা করে দর্শকের মন জুড়ানোর জন্য। আর এইবার সে একই পথে হাঁটছে তার প্রযোজনা সংস্থাও। আমির খান প্রোডাকশনের মুভি লাপাতা লেডিসে তার ছোঁয়া স্পষ্ট নজরে পড়বে। আমির খান খ্যাত পরিচালক কিরণ রাও পর্দায় জাদু করে দেখিয়ে দিয়েছেন। তাও আবার কোনো বড় তারকা, দামি কস্টিউম, বড় সেট ছাড়াই আবারও প্রমাণ করে দিলেন যে তিনি আমির খানের থেকে প্রোডাকশন অত্যন্ত ভালো শিখেছেন। তার সাথে আবার এইরকম বলিউডে আরো দুর্দান্ত লেভেলের কাজ নিয়ে আসতে পারেন। তো চলে আসি এরপর এই মুভির গল্প নিয়ে। একই ট্রেনে ২ নববিবাহিত দম্পতি উঠে পড়ে। ২ কনের মুখেই লম্বা ঘুমটা টানা। ট্রেন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে এই ২ নববধূ কিভাবে হারিয়ে যান এবং তারপর কি হয় এই নিয়েই এই মুভির গল্প। এই মুভির ট্রেলারটা দেখে এই মুভিটার যে গল্পটা সেটা পুরোপুরি আন্দাজ করা একদমই যাবে না। আর অবশ্যই আমিও এখানে ভালো করে যে বুঝিয়ে বলবো তার জন্য অনেক সময় লাগবে। তাই এটা অবশ্যই থিয়েটারে গিয়ে বা মোবাইলে ওটিটিতে গিয়ে মুভিটা দেখতে হবে। তো এরপর বলি এই মুভিটা কেমন হয়েছে? এই মুভিটা এমন একটা মুভি যা প্রমাণ করে যে যদি গল্প সঠিকভাবে বলা যায় তাহলে কোনো কাপুর বা কোনো খান কারোরই প্রয়োজন পড়ে না। ২ ঘন্টার মুভি মাত্র ১৫ মিনিটে মূল বক্তব্যে পৌঁছে যায় এবং তার সাথে প্রত্যেকটা মুহূর্তে সিনেমার একটা গতি নেই। কোনো একটা মুহূর্তে যে মুভিটা দেখছি আর আমি কিছু একটা করে নেব, এদিক ওদিক তাকিয়ে বা মোবাইল চেক করব বা কিছু একটা, তাহলে মুভিটা কিছু বোঝা যাবে না। মানে মুভিটা সুযোগই দেবে না সেটা করার। এই মুভিটা আমাদের কাছে এমন একটা কঠিন বক্তব্য প্রকাশ করবে যে আপনি বুঝতেই পারবেন না যে আপনাকে আদতে জ্ঞান দেওয়া হচ্ছে এবং আপনি সেই জ্ঞানটা গ্রহণও করে ফেলেছেন। এটাই তো একটা সিনেমা বলা চলে বা এটাই তো একটা ভালো মুভির উদাহরণ। এই মুভিটার প্রত্যেকটা ক্যারেক্টার অনেকটা ইম্পোর্টেন্ট ভাবে কাজ করছে। সে যেই হোক না কেন। সে আবার এই মুভির মধ্যে হোটেলে একটা কোনো বাচ্চা ছেলে কাজ করারই হোক না কেন, সেটাও বড় একটা ইম্পোর্টেন্ট ক্যারেক্টার প্লে করবে এই মুভিতে। এই ছবিটা আপনাকে অজস্র কথা বলে যাবে। কিন্তু সবটাই যে এত হালকা মেজাজে যে আপনি বুঝতেই পারবেন না। এই সিনেমাটা দেখে প্রচুর আপনি কেঁদে ফেলতে পারেন। তাই সঙ্গে রুমাল রাখতে কিন্তু ভুলবেনই না। স্পর্শ শ্রীবাস্তবকে এর আগে জামতাড়া ওয়েব সিরিজে দেখা গিয়েছে। তবে সিনেমা তার এটাই ১ম। আর এই মুভিতে তিনি জমিয়ে অভিনয় করেছেন। গ্রামের ছেলের শরীরী ভাষা তিনি দারুণভাবে রপ্ত করেছেন। পুলিশের ক্যারেক্টারে মুভিতে দেখা গিয়েছে রবি কিষানকে। এই মুভির ট্রেলারটাতেই তো রবি কিষান আমাদের নজর কেড়ে নিয়েছিল। আর মুভিতে তো একদম ফাটিয়ে দিয়েছে। রবি কিষান পর্দায় এলেই একটা দারুণ আমাদেরকে মনোরঞ্জন করেই দেয়। এটা তো আমাদের সবারই জানা। আর তাছাড়া দুর্গেশ কুমারের কাজও কিন্তু বেশ নজরকাড়া হয়েছে। এবার আসি পরিচালনার দিক দিয়ে। সত্যি বলতে এই মুভিটার যে হিরো হবে না সে হচ্ছে কিরণ রাও। এর ডিরেকশন কিন্তু একেবারেই নিখুঁত। মানে একদম ছোট্ট পয়েন্টগুলোকে বিশেষ একটা বিবরণ দিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করেছে। প্রত্যেক পরিস্থিতি, প্রত্যেকটা সেট থেকে তার পরিশ্রমটা এইখানে আমরা দেখতে পাবো মুভিতে। প্রায় ১১ বছর পর ডিরেকশনে হাত দিলেন এই কিরণ রাও। এর আগে তিনি ধোবিঘাট তৈরি করেছিলেন। এই সিনেমা দেখেও মনে হবে দেরিতে এলেও ফিরেছে স্বমহিমায়। সুযোগ পেলে আরও দারুণ মুভি বানানোর ক্ষমতা রাখে কিরণ রাও। এরপর আসি অভিনয়ের দিকে। ফিল্মের ৩ জন অভিনেতা নন। নিশান্তি গোয়েল ফুলের চরিত্রে অভিনয় করেছেন। ওর যে একটা সারল্য রয়েছে না, সরল, সেটা দর্শকের মন জয় করবে। একবারও মনে হবে না যে নতুন সে। তার কথা বলার ধরন, তার চলাফেরার ধরন, পরের সাইকেলের পিছনে বসার ধরন সবকিছু এতটাই নিখুঁত যে তাকে গ্রামের মেয়েই মনে হবে। তার সাথে প্রতিভা রানটাও নিজের চরিত্রে প্রাণ উজাড় করে দিয়েছেন। তাকেও এতটা নিখুঁত দেখতে লাগছে যে মনেই হবে না যে সে অ্যাক্টিং করছে। কখন যে তিনি আপনাকে শিক্ষা দিয়ে যাবে তা আপনি বুঝতেই পারবেন না। এরপর আসি মুভির মিউজিকের দিকে। রাম সম্পথের মিউজিক এই মুভিটাকে আরো দারুণ করে তুলেছে আমাদের মাঝে। মুভির গানগুলো সিনেমার পরিস্থিতি অনুসারে দারুণ ফিট করেছে। গানগুলো শুনে বেশ ভাল লাগবে। বিরক্ত একটুও লাগবে না। সব মিলিয়ে এক কথায় বলতে গেলে এই মুভি অবশ্যই দেখা উচিত। একটা সাধারণ ছবি অনেক কিছু আপনাকে শিখিয়ে যাবে। অনেক কিছু নিয়ে আপনি এই ছবি থেকে ফিরবেন। তো এই মুভিটা নিয়ে কার কি মন্তব্য তা অবশ্যই কমেন্ট বক্সে কেউ জানাতে ভুলো না। আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটু লাইক করে দাও। আর যারা চ্যানেলটিতে নতুন হয়ে আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে আবার এরকম কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই, বাই। টেক কেয়ার।